সম্মানিত সুধীমণ্ডলী, এই মহাশূন্যে কত সৃষ্টি রয়েছে। এখানে রয়েছে সূর্য। এই সূর্য পৃথিবীকে আলোকিত করছে। সূর্য হচ্ছে এই পৃথিবীকে আলোকিত করার জন্য একটি লাইট, সানলাইট। সূর্যের আলো পৃথিবীকে কি করছে? আলোকিত করছে। এই কনফারেন্স রুমে, এই সেমিনার রুমে অনেকগুলো লাইট জ্বলছে। লক্ষ্য করে দেখুন, এই লাইটগুলো কিন্তু খুব একটা বড় না, খুব ছোট। যে লাইট পৃথিবীকে আলোকিত করে, ওই লাইটের সাইজ কি আপনি জানেন? এই লাইটগুলো খুব একটা বড় নয়, আমরা হাত দিয়ে এই লাইটগুলো ধরতে পারবো। কিন্তু যেই লাইট গোটা পৃথিবীকে আলোকিত করে, এটাকে কি আপনি আপনার হাত দিয়ে এরকম ধরতে পারবেন? এত ছোট সাইজ। যদিও বা কেউ কেউ কক্সবাজারে গিয়ে দেখা যায় যে সূর্যাস্তের আগে হাত এরকম দিয়ে ছবি তোলে, আছে না? মানে ছবিটা দেখলে মনে হয় যেন তার হাতের মধ্যে সূর্যকে নিয়ে নিয়েছে। তো আপনি যে ছবি তোলার সময় এরকম সূর্যকে হাতে নিয়ে ফেলছেন, একটা ভাব ধরলেন, আসলে কি ধরা যাবে? নো। এই সূর্যটা কত বড়? বিজ্ঞানীরা বলছেন সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্যের ডিস্টেন্সটা কত? বিজ্ঞান বলছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল, অর্থাৎ প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার। এত দূরে সূর্য, এত দূর থেকে সূর্য আলো দিচ্ছে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর ওই সূর্যের সাইজটা কত? 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। পৃথিবীটা কত বড়? কত মানুষ আছে চট্টগ্রামে বাড়ি, আজ পর্যন্ত ঢাকাই যায় নাই, এখন তাকে আপনি পৃথিবীর সাইজ কেমনে বুঝাবেন? কত মানুষ আছে এরা বাংলাদেশ থেকে অন্য দেশে, দেশের বাইরে কোনোদিনও যায় নাই, পৃথিবীর সাইজ আপনি তাকে কিভাবে বুঝাবেন? যে দেশে আপনি আমি বাস করছি, এই দেশের আয়তন কত? হায় হায়, আপনারা পড়াশোনা করেন না? নো। পৃথিবীর আমাদের দেশের আয়তন আগে ছিল 1,47,570, এটা আপডেট হয়ে গিয়েছে। সমুদ্র সীমা বিজয়ের পরে, ভারত এবং মিয়ানমার থেকে সমুদ্র সীমা বিজয়ের পরে এবং প্রায় 50টি দ্বীপ নতুন করে চর হওয়ার পরে এটি বেড়ে গিয়েছে। বেড়ে বর্তমানে বাংলাদেশের আয়তন হচ্ছে 2,47,677 বর্গ কিলোমিটার। খুব বড় মনে হয় আপনাদের আমাদের এই দেশটা, তাই না? না, খুব ছোট এই দেশ আমাদের। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের চেয়ে 30-35 গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চেয়ে প্রায় 90 গুণ থেকে 100 গুণ বড় হবে। কানাডাও তেমন। আবার আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া, বাংলাদেশের মতো 160টা বাংলাদেশের সমান হবে। এরকম পৃথিবীতে প্রায় খুব সম্ভবত 250টির চেয়ে বেশি কান্ট্রি আছে, দেশ আছে। এই 250টির চেয়ে বেশি রাষ্ট্র মিলে হচ্ছে পৃথিবীর স্থলভাগ। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ, আর 3 ভাগই হচ্ছে পানি, জলভাগ। জলরাশি তো কত বিশাল, এটি আপনার চিন্তার জগৎকে নাড়া দিবে। আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে 8,24,00,000 বর্গ কিলোমিটার। আবার প্রশান্ত মহাসাগরের আয়তন সেখানে হচ্ছে 16,57,60,000 বর্গ কিলোমিটার। এরকম 7টি মহাসাগর রয়েছে। তার মানে স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণটা বেশি। এই বিশাল স্থলভাগ এবং জলভাগ মিলে হচ্ছে পৃথিবী। আর এই পৃথিবীর চাইতেও নাকি আরো 13 লক্ষ গুণ, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আল্লাহু আকবার। এই সূর্যকে আল্লাহ তাআলা পৃথিবী আলোকিত করার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আমি সূর্যকে তোমাদের জন্য তেজোদ্দীপ্ত বানিয়েছি। তেজোদ্দীপ্ত, তেজ আছে। সূর্যের যে আলট্রা ভায়োলেট রে রয়েছে, এগুলো যদি ফিল্টারিং না করে দুনিয়াতে দেওয়া হতো তাহলে কি হতো? কিছুই তো থাকতো না পৃথিবীতে। এই লাইটগুলোতে ইউনিট আছে না? কত ইউনিট হবে এগুলোতে? হয়তো 30, 40, 60, 70 ইউনিট এরকম হতে পারে, তাই না? কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সূর্যকে কি পরিমাণ টেম্পারেচার, কি পরিমাণ তাপমাত্রা বা উষ্ণতা দেওয়া হয়েছে, কখনো ভেবেছেন? বিজ্ঞান বলছে সূর্যকে
57,000 ডিগ্রি 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়েছে। এই 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরাসরি দুনিয়াতে আসলে তো কি অবস্থা হতো চিন্তা করেন তো। এজন্য আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে বিভিন্ন ফিল্টার স্থাপন করলেন। বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের অনেকগুলো পরিশোধক যন্ত্র বা স্তর কিংবা ফিল্টার রয়েছে। সূর্যের সেই 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, উষ্ণতা, তাপমাত্রাকে আল্লাহ তাআলা সেই ফিল্টারগুলোর মাধ্যমে ছেঁকে শোধন করে করে যতটুকু আলো পৃথিবীতে আসা দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। এইরকম করে পৃথিবীর পরিচালন ব্যবস্থা চলছে। বিজ্ঞান বহুকাল ধরেই এই সূর্যের ব্যাপারে সমাধান দিতে পারেনি। এক সময় বলল পৃথিবী স্থির আর সূর্য ঘুরে। এর কিছুদিন পরে আবার তাদের কথা চেঞ্জ করে বলে সব কিছু ঘুরে। এক এক সময় এক এক কথা বলে। আল্লাহর কোরআন আজ এক কথা আর কাল আর এক কথা নয়। কিয়ামত পর্যন্ত এর একটি অক্ষরও পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। কেমন কিতাব! ক্লাডিয়াস টলেমি তিনি প্রথমে বললেন পৃথিবী স্থির আর পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তার চারপাশে ঘুরে। তার এই আবিষ্কৃত তথ্য পৃথিবীতে বেশি দিন টিকে নাই। 1512 সালে নিকোলাস কোপার্নিকাস এসে জানিয়ে দিল, আমি গবেষণা করে দেখেছি সব কিছুই ঘূর্ণায়মান, পৃথিবীও ঘুরছে, সূর্যও ঘুরছে। তারা এত মারামারি করে যে সমাধান পৃথিবীর মানুষকে কিছুদিন আগে দিয়েছে, আল্লাহ তাআলা তার এই কিতাবে 1500 বছর আগে এর সমাধান সুস্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্যের জন্য একটি নির্ধারিত কক্ষপথ রয়েছে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটি হচ্ছে মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, চাঁদের জন্য, চন্দ্রের জন্য একটি সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। সেও তার ওই সুনির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। ঘুরতে ঘুরতে এক সময় সে পুরাতন খেজুর শাখার মতো হয়ে যায়। দেখবেন একটা চাঁদ যখন প্রথমে উঠে, বাঁকা চাঁদটা খেজুর শাখার মতো থাকে না? চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে 29.5 দিন। এভাবে ঘুরতে ঘুরতে তার সাইজটা কেমন হয়ে যায়? পুরাতন খেজুর শাখার মতো। আল্লাহ তাআলা বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না। আবার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত কখনো দিনের আগে যেতে পারে না। প্রত্যেকেই কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার আপন আপন গতিপথে, কক্ষপথে সন্তরণ করছে। আল্লাহু আকবার। তাহলে বিজ্ঞান ঘূর্ণায়নের যে সমাধান কিছুকাল আগে দিল, আল্লাহ তাআলা 1500 বছর আগে নাজিল হওয়া এই কিতাবের ভেতরে এই বিষয়টির সুস্পষ্ট সমাধান দিয়েছেন। সূর্য ছাড়াও মহাশূন্য রয়েছে চন্দ্র। যখন সূর্যাস্ত হয়ে অন্ধকার নেমে আসে, অন্ধকার রাতকে এই চাঁদ আলোকিত করে। অনেকে চাঁদ নিয়ে কবিতা লিখে, পূর্ণিমার চাঁদে হাঁটাহাঁটি করে, কিন্তু চাঁদ যিনি সৃষ্টি করলেন তার অস্তিত্ব নিয়ে চিন্তা করে না, সেই নিদর্শন নিয়ে চিন্তা করে আল্লাহর কুদরত বুঝার কোনো চেষ্টা করে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, বরকতময় সেই সত্তা যিনি আকাশের মধ্যে গ্যালাক্সি সৃষ্টি করেছেন, সূর্যকে তোমাদের জন্য তেজোদ্দীপ্ত আর চন্দ্রকে দীপ্তমান বানিয়েছেন। এই আয়াতে একটি বিরাট বিষয়ের সমাধান দেওয়া হয়েছে। বিজ্ঞান মাত্র কয়েক যুগ আগে এর সমাধান দিয়েছে। তারা বলেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়, আর চাঁদ তার উপরে প্রতিফলিত হওয়া সেই আলো কিংবা সূর্য থেকে সেই ধার করা আলো পৃথিবীকে দিচ্ছে। বিজ্ঞান তার এই তথ্য পৃথিবীকে জানানোর পরে
বিজ্ঞান নিজেকে খুব সমৃদ্ধ মনে করলো, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াজআলা ফিহা সিরাজাম ওয়া কমারাম মুনিরা, সূর্যকে তিনি তেজোদ্দীপ্ত আর চন্দ্রকে দীপ্তমান বানিয়েছেন। আপনারা বলবেন যে এখানে এর সমাধানটা কোথায়? আল্লাহ তাআলা সূর্যের আলোকে বুঝাবার জন্য কোরআনুল কারীমে কোথাও কোথাও দিয়া শব্দ ব্যবহার করেছেন, কোথাও কোথাও সিরাজ শব্দ ব্যবহার করেছেন। আরবি অভিধান খুলে দেখুন, সিরাজ মানে হচ্ছে যার নিজের আলো আছে, যে নিজেই প্রজ্বলিত করে। আর চন্দ্রের বেলায় আল্লাহ তাআলা নূর ব্যবহার করেছেন। নূর মানে হচ্ছে যা অন্য কেউ আলোকিত করে দেয়, যার নিজস্ব কোনো আলো নেই। আল্লাহ তাআলা এখানে মুনিরা শব্দ ব্যবহার করেছেন। বিরাট এক সিগনিফিকেন্স এই শব্দের ভেতরেই লুকিয়ে আছে। আপনি কোরআন নিয়ে যত গবেষণা করবেন আপনার চিন্তার জগৎ তত সমৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন এই চাঁদ, এটিকে আমি ধার করা আলো মানে আনয়নকারী একটি বস্তু হিসাবে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। আবার এই সূর্যচন্দ্র যদি না থাকতো তাহলে তো পৃথিবীর মানুষ সময়ের হিসাব খুঁজে বের করতে পারতো না, ক্যালেন্ডার বানাতে পারতো মানুষ, দিনও হবে না রাতও হবে না। এখন কিভাবে ক্যালেন্ডার মানুষ নির্ধারণ করবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন এটি আমার পক্ষ থেকে একটি রহমত। সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সূর্যকে তেজোদ্দীপ্ত আর চন্দ্রকে দীপ্তমান বানিয়েছেন। ওয়া কদ্দারাহু মানাজিল, আর তিনি সেগুলোর জন্য কক্ষপথ ঠিক করে দিয়েছেন। হোয়াই? হোয়াটস দ্য রিজন? কেন? কারণটা কি? লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা সময় আর বছরের গণনা করতে পারো, জেনে নিতে পারো। সম্মানিত সুধীমণ্ডলী, এই চাঁদের মধ্যে আবার ফাটলও রয়েছে। এটা এই তো পৃথিবীর মানুষ স্বচক্ষে দেখলো কখন? 1969 সালে। সময়টা খুব বেশি দূরে না, এই তো কয়েক বছর আগে, 2021 আর 1969, খুব বেশি দূর না। কত বছর হয়? 52 বছর, তাই না? 52 বছরই তো হয়। 52 বছর আগে পৃথিবীর মানুষ চোখে এটা দেখেছে। আপনারা জানেন যে 1997 সাল থেকে মহাকাশ অভিযান শুরু হয়, আর তারই ধারাবাহিকতায় 1969 সালের 21শে জুলাই অ্যাপোলো 11 নভোযানে করে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন এই 3 জন চাঁদে অবতরণ করেছিল। এবং তারা ফিরে আসার পর জানিয়েছিল যে চাঁদের মধ্যে তারা ফাটল দেখতে পেয়েছে। পৃথিবীর মানুষ যা কিছুদিন আগে স্বচক্ষে দেখেছে, আল্লাহর কোরআনে এই তথ্যটিও আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সুস্পষ্ট করে বলে দিয়েছেন। সূরাতুল কমারের শুরুতে আল্লাহ তাআলা বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সময় নিকটে চলে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই চাঁদ দ্বিখণ্ডিতকরণের একটি ঘটনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তোমাকে তো আমরা নবী হিসাবে বিশ্বাসই করি না, তবে হ্যাঁ তুমি যদি আকাশের চাঁদকে 2 ভাগ করে দেখাতে পারো তাহলে আমরা বুঝবো যে তোমার মধ্যে নবী হওয়ার কোয়ালিটি আছে, তোমার মধ্যে নবী হওয়ার মতো যোগ্যতা আছে। যদি এটি দেখাতে পারো তাহলে ঈমান আনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার হাতের এই আঙ্গুলের শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করুন, আমার হুকুমেই এই চাঁদ 2 ভাগ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ফরমান মোতাবেক তিনি যখন তার এই আঙ্গুলকে চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেল। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এটা দেখে এরা মুখ ফিরিয়ে নিল, বলল এটা তো চলমান জাদু, এটা হচ্ছে চলমান, মানে এতদিন ধরে মুহাম্মদ আমাদেরকে জাদু দেখাচ্ছে, এটাও সেই জাদুসমূহের মধ্যে আরেকটি ম্যাজিক বা আরেকটি জাদু। এই যে আমিও আপনাদের সামনে এই আয়াতগুলো পড়ছি, আল্লাহর কোরআনের বিস্ময়কারিতা, এই বিজ্ঞানের যুগে কোরআনের বিস্ময়কারিতা যে বিজ্ঞান প্রত্যক্ষ করছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এটা প্রমাণিত করার জন্য নয় যে কোরআন বিজ্ঞানের
কিতাব। আমি আগেই বলেছি এটা বিজ্ঞানের কিতাব নয়, এটা বললে এটাকে অসম্মান করা হবে, এটা বিজ্ঞানের চেয়ে আরও ঊর্ধ্বে। এগুলো বলার কারণ কি? এর কারণ আমি বলা লাগবে না। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদা এর 13 নম্বর আয়াতে বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলছেন, এই যে বিশ্বজগতে এবং তোমাদের নিজেদের মধ্যে আমি অনেক নিদর্শনাবলীগুলো প্রত্যক্ষ করাচ্ছি, এটি কেন? আল্লাহ তাআলা বলছেন যেন এই বিষয়টি সবার কাছে সুস্পষ্ট হয়ে যায়, আন্নাহুল হক, এই কোরআন হচ্ছে মহাসত্য। আল্লাহু আকবার। এবং এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি মহাসত্য, এটি যেন সবার কাছে সুস্পষ্ট হয়ে যায়। সূর্য চন্দ্র ছাড়াও মহাশূন্যে আরও বিশাল বিশাল সৃষ্টি রয়েছে, যা এই সূর্য চন্দ্রের চাইতেও আরও বিশাল। যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চাইতেও আরো 50 কোটি গুণ বড় এবং 40 লক্ষ গুণ উজ্জ্বলতা সম্পন্ন বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করেছেন। এই তারকাগুলোকে আমরা সন্ধ্যায় সূর্যাস্ত হয়ে যাওয়ার পর অন্ধকার নেমে আসলে তারকাগুলোকে আমরা খুব ছোট ছোট দেখি, তাই না? আসলে কি এগুলো এত ছোট? এমনও তো বহু তারকা আছে যার আলো এখনো পৃথিবী দেখে নেই। এমন বহু তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে আরো 50 কোটি গুণ বড় সাইজের তারকা রয়েছে। যেই তারকাগুলো এইরকম সূর্য যা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এইরকম 50 কোটি সূর্যকে গিলে ফেলবে, এমন বিশাল বিশাল তারকা আল্লাহ মহাশূন্যে সৃষ্টি করে রেখেছে। এরকম বিশাল বিশাল সাইজের তারকা গ্যালাক্সির ভেতরে রয়েছে। এই তারকাগুলোর চাইতে আরো দানবীয় সৃষ্টি আল্লাহ তাআলার মহাশূন্যে রয়েছে। এই তারকাগুলো ঘুরতে ঘুরতে এরা যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে চলে আসে, বাচ্চারা চকলেট যেমন চুষে খায়, ঠিক তেমনি ভাবে এই বিশাল বিশাল সাইজের তারকাগুলো ব্ল্যাক হোলের রেঞ্জে পড়ে গেলে নিমিষেই ব্ল্যাক হোল ওই তারকাগুলোকে নিঃশেষ করে ফেলে। আল্লাহ তাআলা এই ব্ল্যাক হোলের ব্যাপারে কোরআনে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, শপথ সেই স্থানের যেখানে এসে নক্ষত্রসমূহ খসে পড়ে যায়। ব্ল্যাক হোল, অন্ধকূপ, যেখানে এসে ব্ল্যাক হোল, এটা সেই জায়গা যেখানে এসে নক্ষত্রসমূহের পতন হয়ে যায়। সম্মানিত সুধীমণ্ডলী, সময় তো খুব সংক্ষিপ্ত। আসলে এই কোরআন আর বিজ্ঞান নিয়ে কথা বললে অনেক লম্বা সময়ের দরকার। শুধু এই মাথার উপরে স্থিত মহাশূন্যই নয়, পায়ের তলার এই জমিন নিয়ে বিজ্ঞান যত গবেষণা করলো, আল্লাহর কোরআনের বিস্ময়কারিতা তত বেশি মানুষের সামনে প্রকাশ পেল। যে জমিনের উপরে আমরা বিচরণ করি, বিজ্ঞান গবেষণা করে দেখলো এটি এক ধরনের পাতলা প্লেট, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। পৃথিবীর ঘূর্ণনের ফলে এই প্লেটগুলো সবসময় হেলাধুলা করছে, নড়াচড়া করছে। এগুলোকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা কেমন কুদরতি ব্যবস্থাপনা করলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীকে স্থির করার জন্য, যেন পৃথিবী নড়াচড়া না করে এরপরে বসবাসের উপযোগী হয়, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর উপরে পর্বতমালাকে পেরেকের মতো স্থাপন করলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে তিনি বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। এটা নড়াচড়া করত, যেন নড়াচড়া না করে এজন্য তিনি কি করলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এর উপরে পর্বতমালাকে গেড়ে দিলেন, এর উপরে পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিলেন, যেন তা টাইট হয়ে যায়, মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ তাআলা পর্বতমালাকে পেরেকের সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করলেন। পেরেক চিনেন তো আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন, আল্লাহ তাআলা পর্বতমালাকে পেরেকের সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করলেন। দেখেন, এই যে ইয়েটা আছে এবং এখানে যে টেবিলগুলো আছে, আপনারা যে চেয়ারে বসেছেন, এগুলো একসময় গাছ ছিল। এরপরে কেউ করাত দিয়ে এটাকে কেটেছে, তারপর মিস্ত্রি এগুলোকে তক্তা বানিয়েছে, তারপরে কেউ এগুলোকে আবার পেরেক দিয়ে এই কাঠের বস্তুগুলোকে জোড়া লাগিয়ে বিভিন্ন ধরনের অবকাঠামো তারা তৈরি করেছে। তাহলে পেরেকের কাজ হচ্ছে একাধিক কাঠের বস্তুকে জোড়া লাগিয়ে ভিন্ন ভিন্ন অবকাঠামো তৈরি করা। তো পেরেক যেমন
একাধিক কাঠের বস্তুকে একত্রিত করেছে, ঠিক তেমনিভাবে পর্বতমালা ও পেরেকের মতো বিভিন্ন ধরনের পাতলা প্লেটগুলোকে এবং বিভিন্ন স্তরের এবং ঘনত্বের শিলাস্তরগুলোকে গেঁথে একত্রিত করে পৃথিবীকে বসবাসের উপযোগী করেছে। পেরেক এর দুটি অংশ থাকে, একটা কাঠের উপরে যখন পেরেক মারা হয় তখন পেরেকের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায়, তাই না? কিছু অংশ উপরে আমরা দেখতে পাই, দৃশ্যমান থাকে। তাহলে পর্বতমালাকে আল্লাহ তাআলা এখানে পেরেকের সাথে সাদৃশ্যপূর্ণ উল্লেখ করলেন। এটা বিজ্ঞানের যুগে এই কথাটি কেউ মিথ্যা বলে প্রমাণ করতে পারবে না। ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন, পৃথিবীর উপরে যে আমরা পাহাড়গুলো দেখি, যেগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান, জমিনের উপরে, ভূমির উপরে পাহাড়ের যে অংশগুলো দৃশ্যমান থাকে, এর আরো 10-15 গুণ অংশ ভূমির নিচে বিদ্যমান রয়েছে। তাহলে পেরেক যেমন কাঠের ভেতরে বেশিরভাগ অংশ ঢুকে, পর্বতমালাও তেমন জমিনের উপরে বেশিরভাগ অংশ গেড়ে আছে। এটা ভূতত্ত্ববিদরাই আজকে এর প্রমাণ দিচ্ছেন। আমি তো উদাহরণস্বরূপ বলতে পারি, মাউন্ট এভারেস্টের চূড়া মাটি থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন এর গভীরতা মাটির নিচে আরো 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাহলে আজকের বিজ্ঞানী প্রমাণ করে দিল আল্লাহর এই আয়াতটা কত বাস্তবিক, কত সত্য। বিজ্ঞান প্রমাণ করা লাগবে না, কোরআন তো এমনি মহাসত্য। কিন্তু এই বিজ্ঞানের যুগে কোরআনের বিস্ময়কারিতা মানুষ দেখলো, কারণ এটা 1500 বছর আগে, তখন তো কোনো ল্যাবরেটরি ছিল না, তখন গবেষণা করার মতো কিছু ছিল না। এই মহাসত্যকে মানুষ যেন অনুধাবন করে, এই মহাসত্য যিনি নাজিল করেছেন তার সামনে যেন মানুষ মাথা নত করে দেয়, এর ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত সুধীমণ্ডলী, এরপরে এই জমিন থেকেই তো আমরা যা খাই সব কিন্তু জমিন থেকে উৎপাদিত হয়। মানুষ যত খাবার দাবার গ্রহণ করে সব এই জমিন থেকে হয়, মাটি থেকে হয়। এই জমিন থেকে যে খাবার দাবারগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো তো দুনিয়ার কোনো মানুষ করে না। এই ব্যবস্থাপনাও যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। আর জমিন থেকে ফসল উৎপন্ন হওয়ার জন্য জমিনটাকে আগে ফসল উৎপাদনের উপযোগী বানাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আয়াতুল্লাহুমুল আরদুল মাইতা, তোমাদের জন্য মরা জমিন একটি নিদর্শন। এই জমিনটা মরা ছিল, অনুর্বর ছিল, বসবাসের উপযোগী ছিল না। এই জমিনটাকে বসবাসের উপযোগী বানিয়েছেন আল্লাহ তাআলা। কিভাবে উপযোগী বানানো হলো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বলছেন যে তিনি আসমান থেকে বারিধারা বৃষ্টি নাজিল করে এই মরা জমিনকে উর্বর করেছেন, জিন্দা বানিয়েছেন, বসবাসের এই জমিনটাকে তিনি ফসল উৎপাদনের উপযোগী বানিয়েছেন। কিভাবে? আসমান থেকে বারিধারা নাজিল হলো। এই বৃষ্টি হচ্ছে জমিনকে উর্বর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সার। খুব ভালো করে শুনুন, বৃষ্টির পানি এটা শুধু পানি নয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সার। বৃষ্টির পানি হচ্ছে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট সার। এটা আমার ব্যক্তিগত বানানো কোনো কথা নয়। দেখেন, বৃষ্টি সৃষ্টির 3টি প্রক্রিয়া রয়েছে। যে বৃষ্টি আসমান থেকে ফোটায় ফোটায় নাজিল হয়, দেখবেন বৃষ্টি পড়লে মানুষ বৃষ্টিতে গিয়ে ভিজে, বারান্দায় যায়, বেলকুনিতে যায়, ছাদে যায়। ওই যে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, কি চমৎকার আয়াত। কোনো কিছুই অনর্থক সৃষ্টি করা হয়নি। এটা নিয়ে চিন্তা করেন আপনি, এটা কি ফুটায় ফুটায় এমনি এমনি পড়ছে? ওখানে কি আলাদা কোনো টাঙ্কি আছে নাকি যে টাঙ্কি থেকে নাজিল হচ্ছে? না, এটা টাঙ্কি থেকে নাজিল হচ্ছে না। কিভাবে নাজিল হচ্ছে? বৃষ্টিটা সৃষ্টি হলো কিভাবে? এর সুন্দর একটি প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে বৃষ্টি সৃষ্টির 3টি প্রক্রিয়া রয়েছে। এর প্রথম পর্যায়ে হচ্ছে বাতাস সমুদ্র মহাসমুদ্র থেকে বুদবুদ অর্থাৎ বাষ্পকণাগুলোকে উত্থিত করে উপরে নিয়ে যায়। দ্বিতীয় স্তর বা দ্বিতীয় পর্যায়ে সেই বাষ্পকণাগুলোকে মেঘপুঞ্জে সঞ্চালিত করা হয়, মেঘের টুকরায় পরিণত করা হয়। এরপরে তৃতীয় পর্যায়ে সেই মেঘের টুকরা থেকে জমিনে বারিধারা নাজিল করা হয়। এটি বিজ্ঞান কয়েক বছর আগে গবেষণা করে বলেছে। কিন্তু আপনি যদি কোরআন খুলেন, কোরআনুল কারীমের 30 নম্বর সূরা
সূরাতুর রুমের 48 নম্বর আয়াতে বৃষ্টি সৃষ্টির এই বৈজ্ঞানিক পন্থা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছেন। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুথিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ তাআলা বলছেন তিনি তো সেই সুমহান সত্তা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাসের মাধ্যমে বাষ্পকণাকে উত্থিত করে আকাশের মধ্যে মেঘমালা পুঞ্জীভূত করে সেখান থেকে তোমাদের উপরে বারিধারা নাজিল করেন। সুবহানাল্লাহ। বৃষ্টি সৃষ্টির এই বৈজ্ঞানিক প্রক্রিয়া এটিও কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। এখন আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সার, এটা আজকের বিজ্ঞানও স্বীকার করছে। বর্তমান বিজ্ঞান বলছে যে বৃষ্টির পানির মাধ্যমে জমি তার উর্বরা শক্তি পায়, এই বৃষ্টির মধ্যে 3টি জিনিস রয়েছে: ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই সবগুলো উপাদান কিন্তু সমুদ্রের পানিতে রয়েছে, সেখান থেকে তো বাষ্পের কণা উঠানো হয়েছে। এই উপাদানগুলো বৃষ্টির পানিতে থাকায় বৃষ্টি যখন নাজিল হয় বৃষ্টির পানির সাথে সারের উপাদানগুলো জমিনে পতিত হয়ে যায়। এজন্য বিজ্ঞানীরা বলছেন প্রত্যেক বছর বৃষ্টির মাধ্যমে দুনিয়াতে 150 মিলিয়ন টন, আবারও বলছি 150 মিলিয়ন টন সারের উপাদান নাজিল হয়। কোরআনুল কারীমে উল্লেখিত বৃষ্টি উর্বরা শক্তির এই বিষয়টি বিজ্ঞান সাম্প্রতিক সময়ে জেনেছে, আর আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে সেটি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। এই বৃষ্টির পানিগুলোই কিন্তু নদ নদী, খাল বিল এবং সমুদ্রে জমা করা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকাদারিন ফাআসকান্নাহু ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন তিনি আসমান থেকে বারিধারা নাজিল করে জমিনে সেগুলোকে জমা করে রাখেন। এই যে নদ নদী, খাল বিল, পুকুর, এগুলোতে যে পানি রয়েছে এগুলো তো দুনিয়ার কোনো মানুষ সংরক্ষণের ব্যবস্থা করেনি, যিনি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমার ক্ষমতা এমন, ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, যেগুলোকে আমি জমা করে রেখেছি আমি চাইলে সেগুলোকে অপসারণ করতেও সক্ষম। এখন কেউ বলতে পারে, কেউ যদি এই কথা বলেন নির্বুধের মতো যে আমার এই সব জমা করা পানি লাগবে না, আমি মাটির নিচ থেকে পানি উঠাবো। আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলছেন মাটির নিচেও ভূগর্ভের অতল তলায় যে পানি সঞ্চারিত হয় সেটিকেও আমি করে থাকি, আমার কুদরতি ব্যবস্থাপনায় সেটি হয়ে থাকে। আবার খাল বিল আর নদ নদী সব কিছুর পানি যদি শুকিয়ে যায় সেখানেও আবার পানির ব্যবস্থা যিনি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এই পানি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পানি জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হয় পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। পানির অপর নাম মরণ কেমনে? এই পানিতে ডুবেই কিন্তু পৃথিবীর এক বিখ্যাত স্বৈরাচারের, এই পৃথিবীর এক কুখ্যাত স্বৈরাচারের পতন হয়েছিল। তার নাম কি? ফেরাউন। তাহলে পানি যেমন জীবন বাঁচাতে পারে, এই পানির স্রষ্টা আল্লাহর হুকুম মেনে পানি চাইলে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওয়াশরুমে পানি নেই, 2-3 দিন মানুষের বাসায় পানি না থাকলে দেখছেন মন মেজাজ কেমন হয়ে যায়। এই পানির অপর নাম জীবন। এই পানিগুলো যে ওয়াসার মাধ্যমে বাসায় আসতেছে, আর ওয়াসাও যে এগুলোকে কালেকশন করছে, কিংবা বাসায় যে আপনি ডিপ স্থাপন করলেন, ভূগর্ভের অতলতলা থেকে পানি উত্তোলন করছেন, এই পানিগুলো বৃষ্টির পানি এটি জমিনে পড়েছে, এরপরে সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন কায়দা কানুনে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। এবার আপনি চিন্তা করুন, বৃষ্টি সৃষ্টির প্রথম প্রক্রিয়া ছিল সমুদ্র, মহাসমুদ্র থেকে বাষ্পকণা উত্থিত আল্লাহ করেন। তাহলে সমুদ্রের পানি লোনা না মিঠা? লোনা পানি। আল্লাহ তাআলা এবার আপনাকে প্রশ্ন করছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, বান্দারে তুমি কি চিন্তা করেছো তুমি যে পানি পান করো এটার ব্যাপারে তুমি চিন্তা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এটাকে আকাশ থেকে তুমি নামাও না আমি নামিয়ে দিই? আল্লাহু আকবার। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন, এটা তো প্রক্রিয়াজাত করার জন্য উঠানো হয়েছে লোনা, উঠাইলাম নোনা, দিলাম মিঠা, এটা তোমার হাত করলো না আমার হাত করলো? আল্লাহ তাআলা বলছেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি তো চাইলে
যা উঠিয়েছিলাম লুনা দেওয়ার সময় লুনাই দিতে পারতাম, লুনা না দিয়ে তোমাকে মিষ্টি দিয়েছি, কারণ লুনা পানি তুমি পান করতে পারবে না, আবার এই লুনা পানি তোমার ফসল উৎপাদনের জন্য উপযোগী নয়, এজন্য আমি দেওয়ার সময় লুনার বিপরীতে প্রক্রিয়াজাত করে সেটাকে মিঠা পানি বানিয়ে নাজিল করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখুন, শুধুমাত্র এই মাথার উপরে স্থিত মহাশূন্য আর পায়ের তলায় যে জমিন আছে, এগুলো নিয়ে শুধুমাত্র এগুলোই এই সকল বিষয়াদির বৈজ্ঞানিক তথ্যের কাছে কোরআনের বিস্ময়কারিতা প্রকাশ হয় নাই, বরং আপনি যদি আপনার নিজের দিকে তাকান আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, তাই না? এটি আমার আজকের শেষ পয়েন্ট। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে কি তাকাও না, তুমি কি দেখো না? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আফালা তুবসিরুন, আফালা তাকিলুন, আফালা ইউমিনুন, তুমি কি দেখো না, তুমি কি বুঝো না, এরপরেও কি তুমি ঈমান আনবে না? আল্লাহ তাআলা সব বলেছেন, আর শেষে গিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন নিজের দিকে তাকাও, নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সূরা দাহরের প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে এমন এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আপনি এখন 3.5 হাত বডির এক মানুষ, আপনার নাম আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ঠিকানা আছে। একটা সময় ছিল আপনার নামও ছিল না, ঠিকানাও ছিল না, পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলছেন অস্তিত্বহীন ছিলে তুমি। অস্তিত্বহীনতা থেকে কিভাবে তোমাকে পয়দা করা হলো? মানুষ সৃষ্টির এই প্রক্রিয়াটি, এত চমৎকার প্রক্রিয়াটি যেটি কোরআনে এসেছে, আজকের বিজ্ঞান, মেডিকেল সায়েন্স গবেষণা করে করে কোরআনের এই বিস্ময়কর তথ্যের কাছে তারা আজ মাথা নত করে দিতে বাধ্য হয়েছে। মানুষের সৃষ্টি হয় কেমনে? আমরা ছোটবেলায় শুনেছিলাম মানুষ মাটির সৃষ্টি। আমি এটা অনেক ওয়াজেও শুনতাম, বুঝতে পেরেছেন? আমি কিন্তু প্রথমে স্কুলে পড়েছি, এরপরে মাদ্রাসাতে, এরপরে বিশ্ববিদ্যালয়ে। তো বিভিন্ন জায়গায় শুনতাম যে মানুষ মাটির তৈরি, এটা তো কোরআনেও এসেছে। তা আমি আবার যে কোনো বিষয় শুনলে এটা নিয়ে খুব ঘাটাঘাটি করতাম। তা আমি বলতাম যে মানুষ মাটির তৈরি হইলে কই, কোনো কাদা মাটি তো এখানে নাই, কোনো বালুও তো নাই, তো মাটি কোথায়? এটা নিয়ে আমি চিন্তা করতাম যে মাটিটা কোথায়। এরপরে যেদিন থেকে কোরআন পড়া শুরু করলাম, তখন দেখলাম যে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ একদম মাটি থেকে নিজের হাতে বানিয়েছেন, আদম থেকে হাওয়া বানিয়েছেন, আর আদম হাওয়া থেকে দুনিয়ার সব মানুষরা মাটির নির্যাস থেকে হয়েছে। আমরা মাটির নির্যাসের তৈরি। আজকের বিজ্ঞানও সেটা বলছে যে মানুষ মাটির নির্যাস থেকে সৃষ্টি হয়েছে। এটা মানুষ সৃষ্টির প্রথম প্রক্রিয়া। মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে। এখন প্রশ্ন দাঁড়ায় যে মাটিও নাই, তাহলে মাটির নির্যাসটা কোন জায়গাতে রয়েছে? দেখুন, আমরা যত খাবার গ্রহণ করি সব মাটি থেকে হয়, সব মাটি থেকেই হয়। আর মাটির সার নির্যাস হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন মাটির সার নির্যাস হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো মাটির এই সার নির্যাসগুলো মাটিতে উৎপন্ন ফলফলাদি কিংবা মাটিতে উৎপন্ন শস্যাদির ভেতরে চলে যায়, আর এগুলোই আমরা খাই। এজন্য অটোমেটিক্যালি আমাদের শরীরেও মাটির নির্যাসটা চলে যায়। এই খাবার খেয়ে মানুষ তার জীবন ধারণ করছে। এই মাটির নির্যাস থেকেই এবার পুরুষের বেলায় শুক্রাণু তৈরি হচ্ছে, আর নারীর বেলায় ডিম্বাণু তৈরি হচ্ছে। এরপরে এই পুরুষ আর নারীর বিয়ে হয়ে গেল। এরা যখন কাছাকাছি আসলো, এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে এবার জাইগুট তৈরি হয়ে গেল। সেই জাইগুট নিষিক্ত হয়ে এবার জরায়ুর ভেতরে লটকে থাকলো, যেটাকে কোরআন বলছে আলাকা। আল্লাহ সূরা মুমিনুনে বলছেন, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এরপরে মাটির নির্যাস লাভ করে যেই মানুষের শুক্রাণু হলো, সেই স্পাম থেকে আমি মানুষ সৃষ্টি করলাম। সেই স্পাম আর অভাব মিলে মিশ্রিত বীর্য তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ,
আমি মানুষকে মিশ্রিত বীর্য থেকে তৈরি করেছি। এরপরে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের এই আয়াতে বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, সেই স্পামকে আমি মায়ের জরায়ুর ভেতরে এক সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এই যে সুরক্ষিত জায়গা, এর ব্যাখ্যা কি? আজকের বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়ে দিয়েছে। মেডিকেল সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেন আল্লাহর এই কোরআনের বিস্ময়কারিতা আপনি বুঝেন। যেখানে ভ্রূণ তৈরি হচ্ছে এবং ভ্রূণের ক্রমবিকাশ হচ্ছে, আল্লাহর কোরআন বলছে সেটা সুরক্ষিত জায়গা, এবং বিজ্ঞান মাথা নত করে সেটিকে মেনে নিয়েছে। এটা এমন সুরক্ষিত জায়গা, এমন এক জায়গায় ভ্রূণের ক্রমবিকাশ হয়। এটা মায়ের তলপেটে, একদিকে রয়েছে তলপেটের একটা দেয়াল, আরেকদিকে রয়েছে গর্ভফুলের দেয়াল, আরেকদিকে রয়েছে গর্ভাশয়ের দেয়াল। এত সুরক্ষিত জায়গা যেখানে সন্তান শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে, তার খাবারের ব্যবস্থা হচ্ছে, জীবাণু থেকে সে মুক্ত থাকছে, এমন সুরক্ষিত একটি জায়গা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এমন সুরক্ষিত জায়গা এবার ভ্রূণের ক্রমবিকাশ শুরু হয়ে গেল। লটকে থাকা সেই স্পাম এবার মুদগা মানে চিবাণু মাংস হয়ে গেল। মাংস চিবালে যে অবস্থা, সেরকম অবস্থায় হয়ে গেল। তখন তো আলট্রাসাউন্ড করার মতো কিছুই ছিল না, এখন আলট্রাসাউন্ড করলে সব দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে, তখন তো এই আলট্রাসাউন্ড ছিল না। এটা যে চর্বিত মাংসের মতো, আপনি এখন পরীক্ষা করলে দেখেন এটা চর্বিত মাংসের মতো। কিন্তু ১৫০০ বছর আগে তখন তো কোনো বিজ্ঞানাগার ছিল না। এটি যার কাছ থেকে এসেছে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন চিবাণু মাংস হয়ে গেল। এবং এই চিবাণু মাংস যখন হচ্ছে তখন থেকেই তার লিঙ্গ নির্ধারণ হয়ে গেল, সে ছেলে হবে না মেয়ে হবে। এখন দেখবেন আপনারা যে পেটে সন্তান আসার পরে আগে থেকেই নাম রেখে দেয়, ঠিক না? আগে থেকেই নাম রেখে দেয়, ছেলে হবে না মেয়ে হবে এটা জেনে ফেলে। এটি বিজ্ঞান এখন আলট্রাসাউন্ড করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতেছে। আল্লাহ তাআলা বলছেন এটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নির্ধারণ করে দেন কে? আল্লাহ। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। এবং আল্লাহ তাআলা সেটাকে কিভাবে নির্ধারণ করে দেন সেটিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে খুব সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা মিন নুতফাতিন ইদা তুমনা, তিনি যুগল নর এবং নারী সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেন। আর মানুষকে এমন জায়গা থেকেই সৃষ্টি করেন, তার লিঙ্গ ওই জায়গা থেকেই নির্ধারণ হয়। আল্লাহ তাআলা বলছেন মিন নুতফাতিন ইদা তুমনা, যখন স্পাম নির্গত হয়, ওই স্পাম নির্গত হওয়ার পরেই তার লিঙ্গটা নির্ধারণ হয়। এখন বিজ্ঞানও তার প্রমাণ দিয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন প্রত্যেকটি মানুষের শরীরে ২৩ জোড়া ক্রোমোনিজম রয়েছে। ২৩ জোড়া ক্রোমোনিজম রয়েছে। এর মধ্যে ২২ জোড়া ক্রোমোনিজম এর কার্যপ্রণালী এক এবং অভিন্ন। বাকি ১ জোড়া ক্রোমোনিজম এটি লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। একজন স্ত্রীলোক, একজন নারীর মধ্যে ১ জোড়া এক্স অর্থাৎ ২টি এক্স ক্রোমোনিজম থাকে, এবং একজন পুরুষের ক্রোমোনিজমের মধ্যে এক্স এবং ওয়াই ক্রোমোনিজম থাকে। ক্রোমোনিজম যখন গঠন হয়, মিলনের সময় যখন পুরুষের এক্স ক্রোমোনিজম যদি নারীর এক্স যে আছে ক্রোমোনিজম আছে সেটার ডিম্বাণুতে যদি নিষিক্ত হয়ে যায় তাহলে সন্তান কন্যা সন্তান হয়। আর যদি ক্রোমোনিজম গঠনের সময় পুরুষের শুক্রাণু যদি ওয়াই ক্রোমোনিজম ধারণ করে ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে সেটা পুরুষ হয়ে যায়। আর যদি এক্স ওয়াই দুইটাকে ধারণ করে ডিম্বাণুতে নিষিক্ত করে তাহলে সেটা ছেলেও হয় না, মেয়েও হয় না, তৃতীয় লিঙ্গের হয়ে যায়। তাহলে লিঙ্গ নির্ধারণে মানুষের কোনো হাত নেই, বরং এই কুদরতি ব্যবস্থাপনা করেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এইভাবেই লিঙ্গ নির্ধারণ হলো, চিবাণু মাংস হলো। এরপরে চিবাণু মাংস থেকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ভ্রূণের ক্রমবিকাশের এর পরের স্টেপ হলো সেটা হাড্ডিতে রূপান্তর হয়ে যায়। প্রাচীনকালের বিজ্ঞানীরা মনে করতেন হাড্ডি মাংস মনে হয় একসাথে হয়, কিন্তু আধুনিক বিজ্ঞান দেখলো যে না, আগে হাড্ডি হয়। আর আল্লাহর কোরআনে এটা ১৫০০ বছর আগেই আল্লাহ তাআলা বলছেন ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইজামা, আমি এই স্থলিত শুক্রবিন্দুকে চিবাণু মাংস বানালাম, তারপরে সেটাকে
হাড্ডিতে রূপান্তর করলাম, হাড্ডির পরে আমি এটাকে মাংসের আবরণ দিলাম, মাংসের আবরণ দেওয়ার পরে এরপরে কান, চক্ষু, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভেতরে মানুষকে যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার। এখানে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন আপনি যত পড়বেন আপনার চিন্তার জগৎ খুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা, এখান থেকে স্টপ হওয়া, অতঃপর আমি তাকে ভিন্ন একটি সৃষ্টিতে দাঁড় করালাম, আমি তাকে ভিন্ন একটি সৃষ্টিতে দাঁড় করালাম। পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী রয়েছে সবার কিন্তু এই ভ্রূণের ক্রমবিকাশটা এই ইজামা পর্যন্ত এক, ইজামা পর্যন্ত এক, হাড্ডিতে রূপান্তর পর্যন্ত সবারই একই রকম ভ্রূণের ক্রমবিকাশ হয়। এখানে এসে আল্লাহ বলছেন এটাকে এখন আমি মানুষ বানাবো না অন্য প্রাণী বানাবো, এটা যার উপরে নির্ভর করে আমি হচ্ছি আল্লাহ। আমি সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তাকে ভিন্ন আকৃতি দাঁড় করে দিই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সেই বরকতময় সত্তা যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তুমি কি তার ব্যাপারে চিন্তা করো না? তার উপরে কি তুমি ঈমান আনবে না? এবং এই হিউম্যান বডিতে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সুবহানাল্লাহ, এর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা নিয়ে বিজ্ঞান যত গবেষণা করেছে, আল্লাহর সৃষ্টির এই কুদরত মানুষ বুঝতে পেরেছে। এই যে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন চক্ষু, আমাদের এই চক্ষু আল্লাহর দেওয়া এক বড় নেয়ামত। এই চোখের মাধ্যমে আমরা দেখতে পাই। এই চক্ষু নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা ক্যামেরা আবিষ্কার করে ফেলেছে। এই চোখের মধ্যে লেন্স আছে যার মাধ্যমে আমরা দেখতে পাই। আর চক্ষুটাকে কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। চোখের উপরে আল্লাহ তাআলা ব্রু দিয়েছেন। কারো কারো ব্রু দেখতে বাঁকা তরবারির মতো, যদিও মহিলারা এখন এই ব্রুকে কেটে ফেলে, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ফেলে, এটাকে কেটে ফেলে আবার এটার উপরে কালির মতো কি জানি দেয়, এটাকে কি বলে, কাজল মনে হয় না, কাজলও দিচ্ছে আবার। আপনি আল্লাহর এই সৃষ্টির বিকৃতি কেন ঘটাচ্ছেন? এদের উপরে আল্লাহ তাআলা নিজেই লানত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই চোখের উপরে আল্লাহ ব্রু এমনি এমনি দেন নাই, যেন উপর থেকে খুব সহজে চোখের উপরে ময়লা না পড়ে, এই জন্য ব্রু দেওয়া হয়েছে। এই ব্রু ময়লা থেকে বাঁচার জন্য এটা প্রটেক্টর হিসাবে কাজ করছে। আবার চোখের উপরে এক ধরনের হাড্ডি আল্লাহ দিয়েছেন, যেন আপনি আছাড় খেয়ে পড়ে গেলে চোখের কোনো ক্ষতি না হয়। চক্ষুটাকে কপালের নিচে না দিয়ে গরুর মতো তো কপালের দুই দিকে আল্লাহ দিতে পারতেন। যদি কপালের দুই দিকে দেওয়া হতো তাহলে মানুষকে দেখতে খুব অসুন্দর লাগতো। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে খুব সুন্দর অবয়বে আমি বানিয়েছি। চোখে কাভার দিয়েছেন, চোখের কাভার হিসাবে চোখের পাপড়ি রয়েছে, বিভিন্ন ময়লা আবর্জনা এর জন্য সহজেই ঢুকতে পারে না। আমরা যে পরিবেশে বাস করি, যে পরিমাণ ব্যাকটেরিয়ার জীবাণু আছে, প্রতিনিয়ত আমরা চোখের পলক ফেলছি, প্রতিনিয়ত আমাদের চোখের ভেতরে ময়লা ঢুকছে, এগুলো যদি পরিষ্কার করার কুদরতি ব্যবস্থা আল্লাহ না করতেন মানুষ অন্ধ হয়ে যেত। চোখের ভেতরে জন্য আল্লাহ তাআলা অটোমেটিক একটা পানি তৈরি করে দিয়েছেন, যতই ময়লা ঢুকুক না কেন চোখের পাপড়ি ফেলেন, চোখের পাতা ফেলেন, ওই পানিগুলো দিয়ে সব ময়লা আবর্জনা আল্লাহ ধৌত করে পরিষ্কার করে চোখটাকে সুরক্ষিত করে রেখে দেন। আসলেই কি আমরা চোখে দেখি? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, বলেন তো আসলেই কি আমরা চোখে দেখি নাকি আমাদের ব্রেন দিয়ে তা অনুধাবন করি? কি মনে হয় আপনাদের? আমরা চোখে দেখি না, আসলে ব্রেন দিয়ে অনুধাবন করি। মস্তিষ্ক নিয়ে বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গিয়েছে। মস্তিষ্ক নিয়ে, মানুষের ব্রেন নিয়ে বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গিয়েছে। ব্রেইন স্টেম রয়েছে। এই ব্রেইন, মস্তিষ্কের মধ্যে ব্রেইন স্টেম মানে হচ্ছে স্নায়ু সুতা রয়েছে। এই যে এখানে বিদ্যুতের কাজ করা হয়েছে, এক জায়গায় একটা সেন্টার আছে না, সবগুলো তার গিয়ে এক জায়গায়, এরকম এই ব্রেইন স্টেম ওখান থেকে সব স্নায়ুতন্ত্র, শরীরের সব তার এখান থেকেই সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। একজন মানুষের ব্রেইনের মধ্যে 10 লক্ষ নার্ভ সেল রয়েছে। এগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম মিহি সুতার চাইতেও আরো ক্ষুদ্র, এগুলো সব দিকে ছড়িয়ে গিয়েছে। এগুলোর মাধ্যমেই মানুষেরা যে কোনো কিছু ফিল করতে পারে, অনুভব করতে পারে। আপনার শরীরে ব্যথা যখন লাগে মস্তিষ্ক তা অনুধাবন করে, এবং কত দ্রুত সেটা পৌঁছায়। বিজ্ঞানীরা বলেছেন যে এই সকল নার্ভ সেলের মাধ্যমে মস্তিষ্ক
এই সকল নার্ভ সেলের মাধ্যমে মস্তিষ্কে এত দ্রুত সংবাদ পৌঁছায় যে সংবাদ পৌঁছানো এটি হচ্ছে প্রত্যেক ঘন্টায় প্রায় 70 বর্গমাইল, মানে ঘন্টায় প্রতি বেগে 70 বর্গমাইল, এত দ্রুত খবরগুলো পৌঁছে যাচ্ছে। আমরা আসলে চোখে যেটা দেখি, চোখটা ক্যামেরার কাজ করে, চক্ষুটা ক্যামেরার কাজ করে, কিন্তু আমরা যখন কিছু একটা দেখি এই চোখের মধ্যে এসে যে নার্ভ সেলগুলো যুক্ত হয়েছে এর মাধ্যমে খুব দ্রুত এই খবরটা মস্তিষ্কে পৌঁছে যায়। এবং এটা কত দ্রুত যে কাজ করে এটা পৃথিবীর বিজ্ঞান ওই ব্যাপারে চিন্তা করে সমাধান খুঁজে পায় নাই। মানুষ তার এই চক্ষু দিয়ে, হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স, মানুষ তার এই চক্ষু দিয়ে 1 মিলিয়ন 10 লক্ষ কালার শনাক্ত করতে পারে। এরপরে চক্ষু ছাড়াও দেখেন জিহ্বা আছে, এই জিহ্বা নাড়াচাড়া করে মানুষ কথা বলে। একটি অবাক করা তথ্য হচ্ছে মানুষের বডিতে, হিউম্যান বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে নরম হচ্ছে এই জিহ্বা। জিহ্বাকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছেন যেন মানুষ নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা বলে, কিন্তু মানুষই নরম জিহ্বা দিয়ে বেশি গরম গরম কথা বলে। এই জিহ্বা যদি না থাকতো কি হতো? কথা বলতে পারতেন না আপনি কোনো খাবারে। এই যে এতক্ষণ আপনারা নাস্তা করলেন, আমি কিন্তু করি নাই, আমি খালি দেখছি। এই যে আপনারা এতক্ষণ নাস্তা করলেন, নাস্তারও স্বাদ নিলেন, আপনার জিহ্বা এর স্বাদ অনুভব করলো। হয়তো এখানে আসার আগে বাসায় অন্য কিছু খেয়ে এসেছেন, ওইটার টেস্ট একরকম, এখনকার টেস্ট আমি জানি না। এরপরে ডিনারের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তাইলে এর স্বাদ হবে ভিন্ন রকম। এই যে এখন মধুমাস, আমের টেস্ট একরকম, জামের টেস্ট একরকম, কাঁঠালের একরকম, লিচুর একরকম, জিহ্বা মাত্র একটা। সুবহানাল্লাহ। মাছের টেস্ট একরকম, মাংসের টেস্ট আরেক রকম, কিন্তু জিহ্বা হচ্ছে একটা জিহ্বা দিয়ে টক, ঝাল, মিষ্টি, তিতা, নুনা কত খাবারের টেস্ট আপনি নেন। বিজ্ঞান বলছে মানুষ তার একটা জিহ্বা দিয়ে 3000 রকমের স্বাদ নিতে পারে। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? তোমাকে কি জিহ্বা দেই নাই? এত চমৎকার কুদরতি ব্যবস্থাপনা এগুলো যিনি দিয়েছেন তাকে কি চিনো না? তার উপরে কি ঈমান আনবে না? কান, এই কান না থাকলে আপনি শুনতে পারতেন না। এবং এই কান যে আল্লাহ কত সুন্দর সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ। আমি একটা সময় ভাবতাম এই কানটাকে আবার শামুকের মতো করা হয়েছে কেন? এটা তো ডিরেক্ট একটা ছিদ্র হয়ে গেলেই হতো, এরকম শামুকের মতো কেন? আমি ছোটবেলা থেকে একটু অনুসন্ধানী ছিলাম, তো আমি চিন্তা করতাম এইটাকে পেঁচানোর কি আছে শামুকের মতো, এটা তো ডিরেক্ট একেবারে ছিদ্র থাকলেই হইতো। পরে দেখলাম যে না, ডিরেক্ট ছিদ্র থাকলে আমাদেরই অসুবিধা হইতো, কারণ শব্দ তরঙ্গ, শব্দ যদি সরাসরি কানের ছিদ্র দিয়ে ঢুকতো মানুষ কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যেত। এই জন্য আল্লাহ তাআলা খুব সুন্দর কুদরতি ব্যবস্থাপনায় কানটাকে শামুকের মতো বানালেন। একটা শব্দ দেখেন কানে যায়, হেলে দুলে, সাউন্ডটা হেলে দুলে প্রতিধ্বনি হয়ে যেটা যাওয়া দরকার, যতটুকু স্মুথলি যাওয়া দরকার ঠিক ততটুকু কানে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন মানুষের কানে 1 লক্ষ শ্রবণ কোষ রয়েছে। এই কোষগুলোর মাধ্যমে সেই শ্রবণ শক্তিটা মানুষের মস্তিষ্কে পৌঁছে যায় এবং মানুষ এই শ্রবণ শক্তি পায়। সুবহানাল্লাহ। এটি তো আরো অবাক করা তথ্য। হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু মায়ের পেটে যখন তার ভ্রূণের ক্রমবিকাশ হয়, সে মায়ের পেটে থাকাকালীন জন্মের 16 সপ্তাহ আগে থেকেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ। জন্মের আগেই মায়ের পেটে সন্তান শুনতে পায়। এটি হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করেছে তারা বলছে। এখন আপনারা হয়তো বলবেন তাহলে বিজ্ঞান তো অনেক এগিয়ে গিয়েছে। হ্যাঁ, এগিয়েছে, কিন্তু কোরআন থেকে পিছিয়ে আছে। এই তথ্যটিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় মানুষের শ্রবণ শক্তি আর দর্শন শক্তির ব্যাপারে কথা বলেছেন, সব জায়গায় দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। কোরআনুল কারীমে দর্শন শক্তির কথা বুঝাতে গিয়ে বাসার শব্দ ব্যবহার করা হয়েছে, আর শ্রবণ শক্তির কথা বুঝাতে গিয়ে সামআ শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর কালামটা খুলে দেখুন, আল্লাহ তাআলা সব জায়গায় বাসারের আগে সাম শব্দ দিয়েছেন। যেমন
দেখেন কতটা আয়াত বলবো আমি, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি। তাহলে এখানে শ্রবণ শক্তির কথা আগে বলা হচ্ছে না পরে বলা হচ্ছে? আগে বলা হচ্ছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়েছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সকল আয়াতে বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানব শিশু তার ভ্রূণের ক্রমবিকাশ যখন হয়, যখন তার পয়দা হয়, তখনই সে দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীতে মানুষই হচ্ছে আল্লাহর একমাত্র সৃষ্টি যারা জন্মের আগে শুনতে পায়। পৃথিবীর সকল প্রাণীরা জন্মের পরে শুনে, যেমন শূকর জন্মের 5-6 ঘন্টা পরে শুনে, এর আগে সে কিছুই শুনে না। বিড়াল চিনেন তো আপনারা? বিড়াল জন্মের 5-6 দিন পরে শুনে, 5-6 দিন আগে সে কিছুই শুনে না। এগুলো আমার বানানোর কথা নয়, এটা বিজ্ঞানই বলছে। খরগোশ জন্মের 7 দিন পরে শুনে, আর কুকুর জন্মের 10 দিন পরে শুনে। আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগেই, পৃথিবীতে আসার 16 সপ্তাহ আগেই মায়ের পেটের ভিতরে শুনে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, ওই আয়াত, ওমর ফারুক সাহেবের ওই আয়াত যেটি তিনি পড়েছিলেন, রব্বানা মা খালাকতা হাদা। এই যে শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা আপনাদেরকে কেন বললাম? আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলাই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কান, তোমাদের চোখ এবং অন্তর বানিয়েছেন, কিন্তু কেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো না? সম্মানিত সুধী মণ্ডলী, আমি আর সময় নিতে চাই না। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, যে আমাদের হাত আছে, হাতের মধ্যে আঙ্গুল আছে না? এই আঙ্গুলের মধ্যে, আঙ্গুলের যে মাথা আছে, এই মাথা দিয়ে আমরা কি করি? ফিঙ্গারপ্রিন্ট দিই। আরবিতে বলা হয় বাসমাহ, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট, এটা নিয়ে বিজ্ঞান যখন গবেষণা করলো, এক বিস্ময়কর তথ্য পেল। 1800 সালের আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষই জানতো না যে ফিঙ্গারপ্রিন্ট এক এবং অভিন্ন। আচ্ছা বলেন তো দেখি, এই হোটেলের নিচে যদি রাস্তার মধ্যে সারি সারি কিছু গাড়ি থাকে, ধরেন রেঞ্জ রোভার অথবা অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি, মনে করেন 100 গাড়ি আছে, 100 জন মালিকও এখানে আছে, যদি বিশেষ কোনো চিহ্ন না থাকে আর গাড়ির নাম্বার না থাকে, 100টা গাড়ি কার কোন গাড়ি, যদি একই কালারের গাড়ি থাকে, কার কোন গাড়ি এটা চেনা যাবে? মুশকিল হয়ে যাবে। আমরা এই যে এখানে যত মানুষ আছে, আমাদের প্রত্যেকের আঙ্গুল আছে, আঙ্গুল কিন্তু আঙ্গুলি, তাই না? আঙ্গুলের ছাপ যখন আমরা দিব, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ কিন্তু মিলবে না। সুবহানাল্লাহ। হাতে আঙ্গুল আছে 10টা, কোনো আঙ্গুলের ছাপের সাথে কোনো আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। বিজ্ঞান 1800 শতাব্দীতে জেনেছে। সর্বপ্রথম ইংল্যান্ডে ফিঙ্গারপ্রিন্টের এই প্রয়োগ শুরু হয়। অপরাধী শনাক্তকরণে এই ফিঙ্গারপ্রিন্টের প্রয়োগ পৃথিবীতে সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়। এরপরে পৃথিবীতে সব জায়গায় সর্বত্র এটা ছড়িয়ে যেতে থাকে। এখন এই ফিঙ্গারপ্রিন্ট পাসপোর্টেও লাগে, ভোট দিতে গেলেও লাগে, ইমিগ্রেশনেও লাগে, জমি জমার দলিল করতে লাগে, এখন প্রায় সব জায়গায় এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 75 নম্বর সূরা কিয়ামায় বলছেন, শুরুতেই বলছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা, 3 নম্বর আয়াত থেকে বলছেন, মানুষ কি চিন্তা করে না মরে যাওয়ার পর তার অস্থিপিঞ্জর যখন আলাদা হয়ে যাবে, তারা বলে কে তাদেরকে জিন্দা করবে? সূরা ইয়াসিনে বলা হচ্ছে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামিম। কাফেররা এসে নবীজিকে বলল, কিছু কাফের অনেক আগে মরে যাওয়া কিছু মানুষের কঙ্কাল থেকে হাড্ডির কিছু অংশ এনে আল্লাহর নবীকে দেখায় বলল, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামিম, এই যে কঙ্কাল হয়ে হাড্ডি গুড্ডি সব নিঃশেষ হয়ে যাচ্ছে, এগুলো সব নিঃশেষ হয়ে যাওয়ার পর কে আবার আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা ভাবছো তোমাদের হাড্ডি মাংস অস্থিপিঞ্জর সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে কে তোমাদেরকে পুনরুত্থিত করবে? আল্লাহ তাআলা বলছেন, শোনো, প্রশ্ন করেছো একটা, উত্তর দিয়ে তোমাদেরকেও প্রশ্ন করছি আরেকটা। আল্লাহ তাআলা বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই তিনি তোমাদেরকে আঙ্গুলের মাথা সহ
পুনরুত্থিত করতে সক্ষম। আল্লাহু আকবার। আঙ্গুলের মাথা মানে কি? এই ফিঙ্গারপ্রিন্ট। তখন তো বিজ্ঞান ছিল না, যেই যুগে কোরআন নাজিল হচ্ছিল তখন বিজ্ঞান ছিল না, বিজ্ঞানাগার ছিল না। সেই যুগে আল্লাহ তাআলা বলছেন তোমাদের হাড্ডি গুড্ডি নিঃশেষে যদি হয়ে যায়, সেই নিঃশেষ হয়ে যাওয়া হাড্ডি গুড্ডিকে শুধু যে আমি একত্রিত করব তা নয়, আল্লাহ তাআলা আরেকটি বিষয় অ্যাড করে বললেন আঙ্গুলের মাথা শুদ্ধ একত্রিত করব। সুবহানাল্লাহ। আজ বিজ্ঞান প্রমাণ করছে যে সবার ফিঙ্গারপ্রিন্ট এক নয়, অভিন্ন। আল্লাহ তাআলা বলছেন এই অভিন্ন সত্তার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা সহ আমাদেরকে যিনি পুনরুত্থিত করবেন তিনি হচ্ছেন আল্লাহ। এবার আমি ফিনিশিংয়ে যেতে চাই, শেষে যেতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, এই যে বিজ্ঞানের এই যুগে মানুষ যত গবেষণা করছে, বিজ্ঞান যত গবেষণা করছে, কোরআনের বিস্ময়কারিতা ততই মানুষের সামনে প্রকাশ পাচ্ছে এবং আল্লাহর কোরআন বুঝাটা মানুষের জন্য আরো তত সহজ হয়ে যাচ্ছে। বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ হচ্ছে তত বেশি চিন্তাশীল মানুষেরা হেদায়েতের আলোয় উদ্ভাসিত হয়ে ঈমান গ্রহণ করে কোরআনের সুশীতল ছায়াতলে এসে তারা আশ্রয় গ্রহণ করছে। এই কোরআন বিজ্ঞানময় এই গ্রন্থ আমাদের কাছে থাকার পরেও আজ আমাদের এই বেহাল দশা হলো কেন? আজ আমরা গোটা পৃথিবীতে মার খাচ্ছি কেন? গোটা পৃথিবীতে আমরা অধপতিত কেন? গোটা দুনিয়ায় আমরা সবচাইতে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং অপদস্থ কেন? এর কারণটা কি? অথচ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত আমাদের কাছে, আমাদের হাতে, আমাদের ঘরে। অথচ জ্ঞান বিজ্ঞানের সকল শাখা আজ ইহুদিরা দখল করে আছে, তারা নিয়ন্ত্রণ করছে। অথচ জ্ঞান বিজ্ঞানের উৎস এই কোরআনুল কারীম আমাদের হাতে রয়েছে। আমাদের এই পরিণতি কেন হলো? আমার দিকে তাকান, আমি আর 3-4 মিনিট কথা বলবো। গোটা আলোচনার সব মূল কথাগুলো আমি এখন বলবো। এই মেসেজগুলো নিয়ে যান, এই মেসেজগুলো নিয়ে যান। জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ এই কিতাব আমাদের হাতে আছে, তাও কেন আমরা মার খাচ্ছি? তাও কেন আমরা গোটা দুনিয়ায় শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ? ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণটা কি? এর কারণ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের এই কিতাব আমাদের হাতে থাকলেও আমরা আমাদের জীবন থেকে এই কিতাবকে মাইনাস করে দিয়েছি। আমরা আমাদের জীবন থেকে এই কিতাবকে মাইনাস করে দিয়েছি। কোরআন এসেছে শাসন করার জন্য, আজ আমরা এই কোরআন হাতে থাকা সত্ত্বেও শোষিত হচ্ছি। এর কারণ কি? আমরা এই কিতাবকে জ্ঞান চর্চার কিতাব না বানিয়ে, এই কিতাবকে হুকুমাতের কিতাব হিসাবে গ্রহণ না করে আমরা এটিকে তাবিজের ব্যবসার কিতাব বানিয়ে ফেলেছি। আমরা এটি দিয়ে তাবিজের ব্যবসা করছি, আমরা এটি দিয়ে ঝাড়ফুঁক করছি। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কারণ এর মধ্যে শিফা রয়েছে, কিন্তু কেবলমাত্র ঝাড়ফুঁকের জন্যই কিতাব আসে নাই। এটি এসেছে পৃথিবীর পথ হারা মানুষকে পথের দিশা দিতে, এটি এসেছে মজলুমকে জুলুম থেকে বের করে আনতে। খুব অবাক লাগে, এই কিতাব আমাদের হাতে আছে কিন্তু আমরা এই কিতাবটি আজ পড়ছি না। 90% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় কোরআন নেই। এটা এই জাতির জন্য সবচেয়ে বড় লজ্জা, সবচেয়ে বড় লজ্জা। এই দেশে কেমন মুসলমান বাস করে, সে তার উপরে নাজিল হওয়া কিতাবকে তার শিক্ষা ব্যবস্থায় কম্পালসারি করতে পারে নাই। মুসলমান পরিচয় দিতে তার লজ্জা হওয়ার কথা। সে চমৎকার প্রনাউন্সিয়েশনে ইংরেজিতে কথা বলতে পারে, সে প্রমিত বাংলায় কথা বলতে পারে, অথচ আল্লাহর কালামকে সে শুদ্ধভাবে পড়তে পারে না। এ কেমন মূর্খের পয়দা হচ্ছে? এ কেমন মুসলমান হলাম আমরা? পৃথিবীর সবচাইতে সেরা বই যদি আপনি পড়তে না পারেন, আপনি সারা জীবন মূর্খই থেকে যাবেন। পৃথিবীতে কোরআনের চাইতে মর্যাদা সম্পন্ন কোনো বই আর নাই। এই বই যদি আপনি পড়তে না পারেন, সারা জীবন মূর্খই থেকে যাবেন, জীবন সফল হবে না, ব্যর্থ হয়ে যাবে। কেমন মুসলমান হলাম আজ আমরা? আমরা যখন চীনের কোনো বিখ্যাত ইউনিভার্সিটি থেকে যখন আমাদের জন্য অফার লেটার আসে, যদি সেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকে, না বুঝলে যে ওই ভাষাটা বুঝে তার কাছে দৌড়াই আমরা। কেমন মুসলমান হলাম আমরা আজ? দেখেন, সুপ্রিম কোর্ট থেকে যখন এক নোটিশ এসেছে ইংরেজি ভাষায় লেখা, চাচাই ইংরেজি জানে না, যে ইংরেজি জানে তার কাছে নিয়ে দৌড়ায়, বাবারে দেখ সুপ্রিম কোর্ট থেকে আসছে, না জানি কি হয়, সেটা বুঝার জন্য দৌড়ায়। চীন দেশের কোনো ইউনিভার্সিটি থেকে আসা অফার লেটার নিয়ে মানুষের দ্বারে দ্বারে দৌড়াতে পারেন, সুপ্রিম কোর্টের নোটিশ বুঝার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারেন। আর জীবনটাকে আলোকিত জীবন এবং জান্নাত উপযোগী জীবন গঠন করার জন্য আল্লাহ কোরআন দিলেন। এই কোরআন বুঝার জন্য কতজন মানুষের কাছে আপনি দৌড়াইছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন।
কেমন মানুষ হলাম আমরা? শয়তান আমাদেরকে কোন ধোঁকায় ফেলে রাখলো? শয়তান আমাদেরকে জাহান্নামের রাস্তায় এভাবেই নিয়ে যাচ্ছে। আজ আমরা আল্লাহর কিতাব বুঝা তো দূরের কথা, আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। কি হলো তোমার? কি হলো তোমার? কেন তুমি কোরআন বুঝো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমার অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল নাকি? এই তালা খোলো। আল্লাহ তাআলা বলছেন তালা খুলে দাও, আল্লাহর কোরআন পড়ো, বুঝো, গবেষণার চেষ্টা করো, তাহলে এই অন্তরটাকে যিনি আলোকিত করে দিবেন তিনি হচ্ছেন আল্লাহ। কোরআন কি আর বুঝবো? আমাকে ওই দিন একজন বলতেছে, এই গত সপ্তাহে আমাকে বলতেছে যে শেখ, আপনারা যে কোরআনের আইন চাই, বিধান চাই, এত কিছু বলেন, বা আমরাও তো চাই এটা, কিন্তু আমাদের দেশে 90% জন মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশে ইসলামের আইন নাই কেন? আমি বললাম, যেই দেশে 90 জনের 88 জন বা 87 জন কুরআনই পড়তে জানে না এখন, সেই দেশে ইসলামের আইন কায়েম হওয়ার স্বপ্ন আপনি দেখেন কেমনে? এরা কোরআন বুঝবে পড়ে, কোরআন তো পড়তেই পারে না, এখনো আউযুবিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। আমি তো বললাম, যেই দেশে 90 জন শতকরা মুসলমান, সেই দেশের শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না থাকে, এটি সেই দেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় লজ্জাজনক বিষয়। আপনি আপনার শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দিয়েছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই কিতাব যখন নাজিল হচ্ছে, আল্লাহ প্রথম শব্দ নাজিল করছেন ইকরা, ঝাড়ফুঁক নয়, এটি পড়ো, এটি বুঝো, এটি বুঝার জন্য এসেছে। কারণ তোমার জীবনে কি দরকার? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমার জীবনে যা দরকার কিছুই এখানে বাদ দিই নাই। আপনি কি জানতে চান? আপনার নিজের ব্যক্তি সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, রান্নাঘর থেকে নিয়ে একেবারে একটি রাষ্ট্রকে পরিচালনার জন্য, মানুষের জন্য যা দরকার সব আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। এটাকে আল্লাহ জীবন পরিচালনার সংবিধান বানিয়েছেন। আপনি এই কোরআন এখনো পড়তে পারেন না, জীবন থেকে অনেক বছর চলে গেল আপনার, কি করছেন আপনি? আপনি এখনো কোরআনটা পড়তে পারলেন না, এখনো আপনি বিশুদ্ধ করে কোরআনটা পড়তেই জানেন না, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি নিজেকে সেই নবীর উম্মত বলে দাবি করেন যার উপরে এই কোরআন নাজিল হয়েছে। আপনি যে কোরআন শিখলেন না, আপনি কি জানেন সেই নবীও তো আপনার বিরুদ্ধে কিয়ামতে দাঁড়াবেন, সুপারিশও পাবেন না আপনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন নবীজি কিয়ামতের মাঠে কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার উম্মতের এই মানুষগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, আমিও হাসরের মাঠে আমার এই কপালপোড়া উম্মতকে আমিও মাইনাস করলাম, আমিও পরিত্যাগ করলাম। কে বাঁচাবে আপনাকে? আর কে আপনাকে পার করবে? কে আপনার জন্য পাশে দাঁড়াবে? নবীজি যদি মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার সব মানুষ তার পাশে আসলেও তার নাজাত মিলবে? আপনি কোরআন শিখলেন না, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি তো আপনার বিরুদ্ধে চলে গেলেন, স্বয়ং আল্লাহ আপনার বিরুদ্ধে চলে যাবেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। যে আয়াতটি আমার আলোচনা শুরুর আগেও তেলাওয়াত হয়েছিল, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলছেন যারা আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। যিকির মানে কি? কোরআন হচ্ছে কোরআনুল কারীমের একটি মৌলিক নাম। এটি ছাড়াও কোরআনের আরো প্রায় 90টি নাম রয়েছে, এর একটা নাম হচ্ছে যিকর। এর প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য এই যিকির উপদেশ বাণী নাজিল করেছি, এর হেফাজতকারীও আমি। আল্লাহ তাআলা এখানে বলছেন আমি এই যিকির উপদেশের এই কিতাব নাজিল করেছি। ওয়ামান আ'রাদা, যারা এর থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা এটি পড়বে না, বুঝবে না, জীবন পরিচালনার গাইডলাইন বানাবে না, দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য 3টি শাস্তি রয়েছে। এই আয়াতে সেই শাস্তির কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। তাদের জীবনকে কিভাবে সংকীর্ণ করে দেওয়া হবে? মুফাসসিরিন কিরাম এই মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় 2টি অর্থ দিয়েছেন। তারা বলছেন জীবনকে 2 ভাবে সংকীর্ণ করা হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলোর জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন। আপনি সুখ শান্তি পাবেন না। বাহির থেকে দেখলে এই লোকদেরকে খুব নাদুস নুদুস মনে হবে, তেলতেলে চেহারার মানুষ মনে হবে, কিন্তু আপনি গিয়ে দেখেন তার ভেতরে কিছুই নাই, অশান্তি। আর রাতের বেলা সে ঘুমাতে পারে না। একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 400-500 টাকা ইনকাম করে এশার নামাজের পরে আলু ভর্তা আর ডাল খেয়ে নাকে তেল দিয়ে নাক ডাকায় ঘুমায়, আর কুটিপুতি চেহারা নাদুস নুদুস তেলতেলে চেহারা, সারা রাত ঘুমাতে পারে না। এরকম আছে?
সুখ শান্তি এটা অর্থবিত্ত দিয়ে এই সুখ শান্তি অনুভব করা যায় না। ইট কামস ফ্রম অলমাইটি আল্লাহ, এটি আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কোরআনের বাস্তবিকতা কেমন দেখেন। আমি এরকম বহু মানুষকে আমার নিজের চোখে দেখেছি, যারা কোরআন জানে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থবিত্ত আছে, আমি দেখেছি তাদের জীবনে সুখ নাই, দাম্পত্য জীবনে সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যা এসে আছে। এটা কেন? আল্লাহর কোরআনের এই আয়াতের সাথে মিলান। আল্লাহ বলছেন তার জীবনের সব সুখ আমি কেড়ে নিব। আপনি টাকা দিয়ে সুখ পাবেন না, আপনি ক্ষমতা দিয়ে সুখ পাবেন না, আপনার মনের ভেতরে অশান্তির আগুন জ্বলবে। এই আগুন জ্বলছে কেন? কারণ কোরআনকে আপনি দূরে ঠেলে দিয়েছেন, সারাদিন কোরআনের বিরোধিতা করেন, কোরআনওয়ালা মানুষের বিরুদ্ধে আপনি দাঁড়ান। এই অশান্তির আগুন আপনার ভেতরে জ্বলবে না তো শয়তানের ভেতরে জ্বলবে। 1 নম্বর শাস্তি, অশান্তির আগুন জ্বালিয়ে দেব, সুখ শান্তি কেড়ে নেব। মুফাসসিরিনে কেরামের 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, তার কবর জীবনকে সংকীর্ণ করে ফেলা হবে। এরা যখন কবরের বাসিন্দা হবে, কবরগুলো এমন সংকীর্ণ হবে যে কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে মিশবে, তার এক পাজর আরেক পাজরে এরকম ঢুকে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইরকম শাস্তি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত চলবে। আর এই মানুষগুলোর জন্য 3 নাম্বার ভয়ঙ্কর শাস্তি হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি কিয়ামতের দিন যখন সব মানুষকে হাসরের মাঠে উঠাবো, আমি এই কোরআন থেকে মুখ ফিরানো লোকদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠাবো। এরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, তারা বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। প্রশ্ন করবে, আল্লাহ কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমরা চোখে দেখতাম, আজ হাসরের মাঠে আপনি আমাদেরকে অন্ধ করেছেন কেন? আল্লাহ তাআলা জবাব দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা। বান্দারে মনে করে দেখো তো, তুমি যখন দুনিয়াতে ছিলে, আতাতকা আয়াতুনা, তোমার কাছে কি আমার কিতাবের আয়াতগুলো ছিল না? তোমার ঘরে কি আমার কিতাব ছিল না? তোমার কাছে কি আমার কোরআন ছিল না? বান্দা বলবে, হ্যাঁ ছিল। আল্লাহ তাআলা তখন বলবেন, ফানাসিতাহা, এটা ছিল ঠিক, তুমি ভুলে গিয়েছিলে, আমার কিতাব থেকে মুখ ফিরে নিয়েছিলে, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান চর্চা করেছো, আমার কিতাবকে মাইনাস করেছো। ফানাসিতাহা, এটি ভুলে গিয়েছো, তুমি ভুলে গিয়েছো, তোমার সন্তানদেরকে ভুলিয়ে রেখেছো, তাদেরকেও শিখাও নাই। ফানাসিতাহা, ভুলিয়ে রেখেছো, তুমি ভুলে গিয়েছো। কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেভাবে আমার কোরআন ভুলেছো, আমিও আজ তোমার মতো বান্দাকে ভুলে গেলাম। কে বাঁচাবে আপনাকে? কে নাজাত দিবে? সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ তাআলার এই ক্রোধ থেকে, আল্লাহর শাস্তি থেকে যদি বাঁচতে চাই, নবীজির সুপারিশ যদি লাভ করতে চাই, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ যে কিতাব আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই কিতাবটা আগে পড়ার চেষ্টা করুন, পড়ুন, বুঝুন, জীবনটাকে কোরআনের রঙে আসুন রাঙিয়ে নেই, তবেই নাজাত মিলবে, সফলতা মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার নাজিল হওয়া এই কিতাব পড়ার, বুঝার, মানার এবং কোরআনের রঙে নিজেদের জীবনকে রাঙাবার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।